হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব পোয়া মাছ। তার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা সুন্দর করে নাড়াচাড়া দিব। এটা একটু ভাজবো, ভেজে নিচ্ছি। এত সুন্দর করে ভাজা হয়ে গেল, তার জন্য 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। এটা সুন্দরভাবে কষাবো। একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিলাম মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ পরিমাণে। এটা সুন্দরভাবে মেশাবো। সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এটা সুন্দরভাবে এবার কষানো হবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেল। এখন আমি পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি পোয়া মাছ রান্না করব পালং শাক দিয়ে। শীতের সবজি হচ্ছে পালং শাক। অনেক বাচ্চারাই পালং শাক খেতে চায় না, কিন্তু পালং শাক আমাদের জন্য খুবই উপকার। তার জন্য এভাবে মাছ দিয়ে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন। আমি মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে ফেলছি। এখন আমি উঠিয়ে ফেলতাছি। আমার উঠানো হয়ে গেল। মাছগুলো উঠিয়ে রাখলাম। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকের সাথে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, শাকটা সুন্দর মতো হয়। একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া মেশাতে হবে সুন্দরভাবে। মেশানো হয়ে গেলে মেশাতেই শাকের গায়ের থেকে অনেক পানি চলে আসতেছে। আমি আলাদাভাবে কোনো পানি দিচ্ছি না, তাই ঢাকনা দিয়ে দিছি। ঢাকনা উঠিয়ে এখন দেখি আরও পানি এসে পড়লো। শাকটা সুন্দর মতো হয়ে গেল। শাকটা কষানো সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি শাকের উপরে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর মতো দিয়ে দিলাম। এখন আমি আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আর কোনো পানি দিব না, এই পানিতেই রান্না হয়ে যাবে। খুব অল্প মশলা দিয়ে শাকটা রান্না করেছি, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। খুব সুন্দরভাবে হয়ে গেল এখন রান্নাটা। এরকম মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে।